হ্যাঁ বন্ধুরা, কিভাবে হাত না লাগিয়ে মশলা পেস্ট করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ছোটো ছোটো টিপস আছে যা আপনি মেনে যদি চলেন তো আপনার কাজকে অনেক সহজ করতে পারে। তো এখানে আমি একটা পাপায়া নিয়েছি, পেঁপে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই তো আমরা সকলেই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো আমাদের ডেলি লাইফে খাওয়া খুবই ভালো দরকার। তবে এই খোসাটা যখন ছিলতে যাই তো ছাড়াতে যাই তো কি হয়, তো ছুরিতে ছিলতে গেলে তো অনেকটা সময় চলে যায়, তাই না? তো আপনার কাছে যদি এই ধরনের যদি পিলার থাকে তো পিলার দিয়ে যদি খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন, দেখুন এখানে অনেকটা সহজে হয়ে যাবে। তো একটা এই ধরনের একটা পিলার কিনে রাখবে, আপনার কাজকে অনেক সহজ করতে সাহায্য করে। তো তারপর এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে অনেক সময় কী হয়, অনেকের হাত জ্বালাও করে, যাতে জ্বালা করে তো পাকা পেঁপের ক্ষেত্রে বেশিরভাগ জ্বালাটা করে। সেই ক্ষেত্রে আপনারা কী করবে, হাতে যদি একটু সর্ষে তেল যদি মাখিয়ে নেন তারপরে যদি এই কাজটা করেন তো দেখবে আপনারা হাত জ্বালা করবে না। তবে অবশ্যই এটা কেটে নেওয়ার পর ধুয়ে নেবেন, তারপরে আপনার টুকরো টুকরো করে কেটে খেয়ে নেবে, আপনাদের পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী খাবেন, আপনার হেলথের জন্য খুবই ভালো। ডায়েটে রাখার চেষ্টা করবেন, অনেকটা উপকৃত হবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন। তো আপনার কাছে এটাই অনুরোধ রইল। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটা আমি বাতাবি লেবু নিয়েছি। বাতাবি লেবু যেহেতু 12 মাস না, এই টাইমটাই পাওয়া যাচ্ছে, তাই না? তো এই বাতাবি লেবুটা ভিটামিন সিতে ভরা। তো এইটা খাওয়াটা খুবই ভালো লাগে, এর মাখা খেতে বেশি ভালো লাগে। তবে যারা একদম নতুন নতুন বিগিনার, এটা খোসা তো ছাড়াতে পারে না, তো কী করবেন, একটা ছুরির সাহায্যে প্রথমে ওপর নিচেটা কেটে দেবেন, তারপর ঠিক এইভাবে একটা ঘর ঘর করে কেটে নেবে ছুরির সাহায্যে, তারপর খুব সহজে এটা ছাড়িয়ে নিতে পারবে। দেখুন এইভাবে যদি করে নেন তো তারপরে আপনি খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। আপনাদের সামনে ছাড়িয়ে দেখাচ্ছি। তো এই টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনারা কঠিন মনে হবে না যে বাতাবি লেবুর খোসা ছাড়ানো খুবই কঠিন, সেটার মনে হবে না। আপনি খুব সহজে এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী মাখা বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। তো এখানে আমি ছাড়িয়ে নিলাম সবগুলো। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি আধখানা করে নেব। তো এখানে আমি এই রেসিপিটাও শেয়ার করছি, দেখে নিন। এরকম করে যদি খান তা খেতে খুবই টেস্টি এবং দুর্দান্ত লাগবে। এই রঙটা ছাড়ানোর পর এটা আমার কাছে সাদা রঙের বার হয়েছে। তারপর এখানে আমি একটা নিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, বিট লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে আমি একটু মাখিয়ে নেব। তো ভালো করে এটা একটু ম্যাশ করে নিতে হবে কাঁচা লঙ্কাটা। আর হ্যাঁ, যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন, ঝাল ঝাল টক ঝাল মিষ্টি মাখা খেতে পছন্দ করেন তো কাঁচা লঙ্কাটা দেবেন। যদি এমনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই। তারপর এইভাবে পুরো লেবুটাকে আমি এইভাবে মাখিয়ে নেব। তো খেতে ভীষণ মজার হয়, একদম মুখে জল আসার মতন একটা টেস্টি, এতটা যে স্বাদের হয় কি বলবো একদম। তো আর কিছু বলার নেই। তো এইভাবে যদি ভালো করে মাখিয়ে নেবে, এই টক ঝাল মিষ্টি একদম স্বাদ খুবই সুন্দর। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাসুন্দি। আপনারা কাসুন্দি না যদি দিতে পারে তো এই মাখাটা বানানোর সময় একটু সরষে তেল দেবে, আরও খেতে ভালো লাগবে। যদি কাসুন্দি থাকে তো হাতের গোড়া সেটাও দিতে পারেন, এরও টেস্ট অনেক দুর্দান্ত হবে। তো এইভাবে মাখা তৈরি হয়ে গেলে একবার খেয়ে দেখবেন, যেহেতু এই লেবুটাই অনেকটা রসালো, তো শুকনো হলেও বেশি মজা, এমনিতেও বেশি টেস্টি তা না। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। হ্যাঁ, হাত না লাগিয়ে কিভাবে আপনি মশলা পেস্ট করবেন। এই ধরনের যে খালি কৌটোগুলো বাড়িতে আসে না, যেমন ঘিয়ের সঙ্গে দেয় বা এমনি আরও কিছু কিনার সঙ্গে দেয় বা কিনবে, এরকম কৌটো পড়েই থাকে বাড়িতে। তো এই কৌটোর সাহায্যে আপনি কীভাবে হাত না লাগিয়ে মশলা পেস্ট করবেন সেটাই আজকে আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেবো পুরো পেঁয়াজ, তারপর সেই সাথে দিয়ে দেবো একটু লবণ। তো এটা দিয়ে খুব সহজে আপনি পেস্ট করে নিতে পারেন। অনেক সবার পক্ষে তো মিক্সার বা চপার থাকা সম্ভব না। তো এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, যাদের নেই তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে লবণটা দেওয়ার কারণ হলো খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে, সেই কারণে। তো এখানে আমি পেস্ট করে নিলাম। তো তো পেস্ট করা হয়ে যাওয়ার পর এখানে আপনাদের সামনেই দেখালাম। তো যেমনভাবে যে একদম যে পেস্ট করলাম, যে মিক্সারে দিলাম সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে গেল তা কিন্তু না, এখানে একটু মেহনত করতে হবে, মেহনত করতেই হবে, কিছু করার নেই। তো যত মেহনত করবে তত সুন্দর পেস্ট হবে। তো এখানে আমি সবগুলো পেস্ট একটু একটু করে নিয়ে সবগুলো পিষে নিলাম, পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এই পেস্টটাকে কী করবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কড়াই অল্প তেল ছিল, আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়নেতে, আর দিয়ে দেবো সেই পেঁয়াজটা। তো পেঁয়াজি মশলার মধ্যে পেঁয়াজটাই দিয়ে দিলাম। তো এটা তেলটা গরম হয়ে আসলে আর এই জিরাটাও ভালো করে মিক্স হয়ে আসলে অনেক একটা স্বাদের রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। প্লিজ ভিডিওটি দেখুন, প্লিজ ভিডিও একটি লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা।
তো অনেক সময় কি হয়, মানুষের বাড়িতে তো মিক্সার থাকে না বা চপার থাকে না, যেমন আজকেরই আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে। তো যেহেতু রান্না তো করতেই হবে, তো আমি এই টিপসটা অ্যাপ্লাই করে খুব সহজেই আমার রান্নাটা সহজ করে নিলাম। তো আপনাদের বাড়িতে যাদের বাড়িতে নেই বা খারাপ হয়ে যায় বা ইলেকট্রিক বিল থাকে না, সেই ক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো তারপরে একটু মশলা দিয়ে দিলাম, তারপরে এই আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। তারপর এই মশলাটা এই কৌটার মধ্যে সমস্ত মশলা, যেমন লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এতে করে কী হয়, মশলাটা আর পুড়বে না, আর একটু কাঁচা গন্ধ যাওয়া না পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। তো এতে এইভাবে যদি কোনোভাবে রান্নার টেস্ট হয় কষানো থেকে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। তো তেলটা ছেড়ে দেওয়ার পর টমেটো কুচিটা দিলাম। যদি তার আগে যদি দিয়ে দিতাম তো টমেটো থেকে পানি ফেরে যেত, বার হয়ে আসতো। এতে করে কী হতো, মশলা ভালো করে কষতো না। তারপরে এই পেঁয়াজ বাটার পানিটা কৌটাই ছিল, ওইটা পানি ঢেলে একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে আসলে তেল ছেড়ে দিলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুন্দি। হ্যাঁ, এটা কাসুন্দি দিয়ে তৈরি করব। কাসুন্দি দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন কাসুন্দি দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব নাড়াচাড়া করে। তো এর একদম অপূর্ব স্বাদের একটা টেস্টি একটা রেসিপি তৈরি হচ্ছে। প্লিজ এইভাবে একবার হলেও বানাবে। তো এখানে আমি এটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো নেওয়া হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পানি। তো পানি দেওয়া হয়ে আসার পর আমি আগে থেকে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তৈরি হয়ে গেলে কাসুন্দি দিয়ে মাছের রেসিপি। যে কোনো মাছ, কাতলা, রুই, যে কোনো মাছ আপনি এইভাবে যদি কাসুন্দি দিয়ে যদি রান্না করতে চান তো খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। তো এইভাবে একবার বানাবেন। আর দেখলে তো পেঁয়াজ বাটাটা আমি ফেলে দিলাম না, আমি রান্নার কাজেই ব্যবহার করেছি। তো এইভাবে আপনি হাত না লাগিয়ে মশলা খুব সহজেই বাড়িতে পেস্ট করে নিতে পারেন। অনেক সময় কি হয়, অল্প আদা রসুন থাকা সেটা মিক্সারে হতে চায় না। তো আপনি এইভাবে ছোটো একটা কৌটার মধ্যে রেখে বেলুনের সাহায্যে পিষে নিতে পারেন বা থেতো করে নিতে পারেন। তারপরে এই মাছগুলো দিয়ে দেওয়ার পর 2-4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে ঢাকা চাপা দিয়ে এটা ফুটাতে দেবো। তো এতে ভালো করে ফুটে আসলে তারপর রান্নাটা তৈরি। আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ আপনারা আমার পরের ভিডিওগুলো দেখতে পারেন, এখানেই রয়েছে দেখুন। আজকের পর্যন্ত এতদূরই। থ্যাংকস ফর ওয়াচিং।